বন্ধুরা, একটি খবর প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায়, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর রয়েছে। বলা হয়েছে জানুয়ারি থেকে ফের এক কিস্তি ডিএ বাড়তে পারে। আমরা জানি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রত্যেক বছর জানুয়ারি এবং জুলাইয়ে ডিএ ঘোষিত হয়, কিন্তু অনেক সময় অনেকটা দেরি হয় এবং করোনার সময় কিছুটা দেরি হয়েছিল, যদিও পরবর্তীকালে কিন্তু ডিএ বৃদ্ধি করে দেওয়া হয়েছিল। অর্থাৎ করোনার সময়ে যে যত পার্সেন্ট করে ডিএ বাড়ার কথা, তারপরে সেটা কিন্তু পরবর্তীকালে করোনার পিরিয়ডটা মিটে যাওয়ার পরে পুরোপুরি কিন্তু ডিএটা দিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ 3% করে বা 4% 3% যতটা বাড়তো, পরবর্তীকালে আমার মনে পড়ছে না, মোটামুটি 10-12% মতো দিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তো বর্তমান পত্রিকায় কি লেখা হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। নতুন বছরে কি অল্পেই সন্তুষ্ট থাকতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের? 2026 সালের 1 জানুয়ারি থেকে তাদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স বাড়তে পারে মাত্র 2%। অর্থাৎ 2% বাড়তে পারে এমনটা জানানো হয়েছে। তার কারণটাও জানানো হয়েছে। এর ফলে খবরটাকে শুনে নিন পুরোটা, তারপর বলছি। এর ফলে ডিএ 58% থেকে বেড়ে দাঁড়াতে পারে 60%-এর কাছাকাছি। তবে সত্যি যদি বৃদ্ধির পরিমাণ 2% হয়, তাহলে তা হবে বিগত 7 বছরের মধ্যে সর্বনিম্ন। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। অর্থাৎ সর্বভারতীয় কিছু সংবাদপত্রে এই রিপোর্টটা কিন্তু প্রকাশিত হয়েছে। 2026 সালের ডিএ পর্যালোচনা বৃদ্ধির বাইরে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে। যেমন সপ্তম বেতন কমিশনের মেয়াদের বাইরে এটাই প্রথম ডিএ বৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ 2026 সালে যে 1 জানুয়ারি ডিএটা বাড়বে, সেটা কিন্তু সপ্তম বেতন কমিশনের আওতায় থাকছে না। তার কারণ অষ্টম বেতন কমিশন এখন গঠিত হয়েছে, তার রিপোর্টই প্রকাশিত হয়নি। যদি ইতিমধ্যে রিপোর্ট প্রকাশিত হয়ে যেত, তাহলে হয়তো একটা আন্দাজ পাওয়া যেত, কিন্তু রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। সেটা হয়তো 2027-এর মাঝামাঝি হয়ে যাবে। তো তারপরে এরিয়ার দিয়ে দেয় কিনা সেটা সরকার পরে সিদ্ধান্ত নেবে, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী। বলা হয়েছে 2025 সালের 31 ডিসেম্বর শেষ হতে চলেছে সপ্তম বেতন কমিশনের 10 বছরের মেয়াদ। আবার অষ্টম বেতন কমিশন ইতিমধ্যেই গঠন করা হলেও কবে থেকে কার্যকর হবে টার্মস অফ রেফারেন্স সে বিষয়ে স্পষ্ট কোনো উল্লেখ নেই। তাই বাস্তবে অষ্টম পে কমিশনের অন্তর্গত বেতন বৃদ্ধির সুফল কেন্দ্রীয় কর্মীরা 2027 সালের শেষ বা 2028 সালের প্রথম দিকের আগে হয়তো পাবেন না বলে সরকারি সূত্রে ইঙ্গিত। ফলে ভবিষ্যতের বেতনের রূপরেখা নির্ধারণে জানুয়ারি মাসে ডিএ বৃদ্ধি তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে, কারণ অষ্টম বেতন কমিশন বাস্তবায়িত হওয়ায় সময়কালীন প্রাপ্ত ডিএ বেসিক পের সাথেই মিশে যাবে। আবার বলছি, অষ্টম বেতন কমিশন বাস্তবায়িত হওয়ার সময়কালীন প্রাপ্ত ডিএ বেসিক পের মধ্যেই মিশে যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন, বেসিক যে পে সেটা কিন্তু ডিএর সাথে মিশে যাবে। সেই জন্যে ধারণা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা গ্রুপ ডি কর্মচারী, তাদের মাইনে প্রায় 50,000 টাকার কাছে চলে যাবে, 45 থেকে 50,000 টাকার কাছে চলে যাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এছাড়া সেটা দেখা যাক কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে, কিন্তু 45,000-এর কম হওয়ার সম্ভাবনা খুবই কম। মানে আমি নিজে অন্তত অবাক হব যদি গ্রুপ ডি কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী, বলা যায় যে সরকারি কর্মচারীর যে তালিকা শেষ যে ধাপ, সেইখানে চিরকাল তারা সেখানে থাকেন না, প্রমোশন তাদের হয়, তারা আরও উচ্চ পদে চলে যান। কিন্তু প্রথম যে গ্রুপ ডি চাকরি সরকারের লোয়ার লেভেলে, সেখানে স্যালারি কিন্তু 45,000 টাকা হবেই, তার বেশি হবে, কিন্তু কম হওয়ার সম্ভাবনা খুবই কম। এরপরে তো ডিএগুলো পরপর ঘোষণা হবে। এছাড়া হাউস রেন্ট কত হয় সেটা দেখার। হাউস রেন্ট কেন্দ্রীয় সরকারে অনেক কম বেশি আছে, কোথাও 10%, কোথাও 20, কোথাও 30। রাজ্য সরকারে যেমন সেটা ফিক্স করে দেওয়া হয়েছে, আগে 15% ছিল, এখন 12%। যাই হোক, তো এখন এই যে ডিএ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ 2% বৃদ্ধি হচ্ছে, এটার কারণ হিসেবে যেটা উল্লেখ করা হচ্ছে যে মূল্য বৃদ্ধি সেভাবে হয়নি। অর্থাৎ যে মুদ্রাস্ফীতি দেখে তো ডিএ নির্ধারিত হয়, সেটা খুব একটা বাড়েনি, সেই জন্য 2% ডিএ বৃদ্ধি হতে পারে। এটা মানে খবর, হয়তো 3%ও হতে পারে, কিন্তু 2% হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এছাড়া অষ্টম বেতন কমিশনের রিপোর্ট 2028-এ আগে হবে না, এমনটা বর্তমান পেপারে লেখা হয়েছে। তো সেটা দেখা যাক, এবং এরিয়ার দেয় কিনা সেগুলোও কিন্তু পরবর্তীকালে রিপোর্টে জানা যাবে। তো অন্যান্য সমস্ত খবরের জন্য অবশ্যই আমার চ্যানেলটার প্রতি নজর রাখুন। সমস্ত খবর এই চ্যানেলে পাবেন, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত খবর অবশ্যই আপনারা পাবেন। চ্যানেলটা দেখতে থাকুন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসন্ন ক্লার্কশিপ পরীক্ষা, ক্লার্কশিপ মেন যে পরীক্ষা 28 ডিসেম্বর হচ্ছে, যারা পরীক্ষা দিতে যাচ্ছেন প্রত্যেকে নিশ্চয়ই ইতিমধ্যেই প্রিপারেশন নিচ্ছেন। তারা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই আমার চ্যানেলটার প্রতি নজর রাখতে পারেন। এখন পর্যন্ত যা হয়ে গিয়েছে, আর আমার মনে হয় আগামী দিনে কি হবে সেটা দেখে লাভ নেই, প্রশ্নপত্র হয়তো হয়ে গিয়েছে। যারা কি বলবো, আমার চ্যানেলে দেখবেন বিস্তারিত, বিশেষ করে শর্ট ভিডিওগুলো দেখুন, প্রথম থেকে যদি এই বছরের শুরু থেকে যদি দেখেন, আমার মনে হয় কোনো রকম অসুবিধা হবে না কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। পরপর ভিডিও দেওয়া আছে, খুব শর্ট সংক্ষিপ্ত ভিডিও, একবার করে দেখলে আমার মনে হয় চোখ বুলিয়ে নিলে সব আপনাদের মাথার মধ্যে থাকবে। 28 ডিসেম্বর পরীক্ষার জন্য আগাম শুভকামনা জানাচ্ছি আপনাদের। প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দিন এবং প্রত্যেকের সাফল্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।